ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসায় ইসরায়েলে আবারও সচল হচ্ছে স্বাভাবিক বিচার প্রক্রিয়া। এই প্রেক্ষাপটে আগামী রোববার থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির মামলার শুনানি পুনরায় শুরু হচ্ছে। আদালতের সূত্র অনুযায়ী জরুরি অবস্থা প্রত্যাহারের পর বিচার কার্যক্রম আবার শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2019 সাল থেকে চলমান এই মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের মতো গুরুতর অভিযোগ রয়েছে, যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করে আসছেন। গত কয়েক সপ্তাহ ইরানের সঙ্গে সংঘাত ও যুদ্ধবিরতির কারণে দেশে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছিল, যার ফলে আদালতের কার্যক্রমও স্থগিত ছিল। তবে 2 সপ্তাহের যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় স্কুল, অফিস সহ বিভিন্ন প্রতিষ্ঠান আবার চালু হয়েছে এবং বিচার ব্যবস্থাও স্বাভাবিক রুটিনে ফিরছে। আদালতের বিবৃতিতে জানানো হয়েছে, রোববার থেকে বুধবারের মধ্যে এই মামলার গুরুত্বপূর্ণ শুনানিগুলো অনুষ্ঠিত হতে পারে। এটি নেতানিয়াহুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিচার প্রক্রিয়া, কারণ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে কারাদণ্ডের সম্ভাবনাও রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, ইসরায়েলের ইতিহাসে ক্ষমতায় থাকা অবস্থায় কোনো প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুই প্রথমবার এ ধরনের ফৌজদারি বিচারের মুখোমুখি হয়েছেন, যদিও তার বিচার বারবার বিলম্বিত হয়েছে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়ে তাকে ক্ষমা করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্টের কাছে। ফলে এই বিচার ঘিরে আন্তর্জাতিক অঙ্গনেও নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। Thank you.